আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আপনারা লক্ষ্য করেছেন গত 3 দিন ধরেই বেশ কয়েক জায়গায় আগুন, প্রায় 4-5টা জায়গায় আগুন, খুব মানে 36 থেকে 72 ঘন্টা, 36 ঘন্টার ভিতরে, 36 থেকে 48 ঘন্টার ভিতরেই এই আগুনগুলো সংঘটিত হইল। মানে অনেকে ভাবছে বা অনেকে মনে করছে, অনেকে বলছে যে এটা স্বাভাবিক প্রক্রিয়া আগুন লাগা না, এটা আসলে কৃত্রিমভাবে এটা তৈরি করা। কিন্তু কেন আসলে কৃত্রিমভাবে কেউ আগুন লাগাই দিবে কেন? এটা তো একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় যে অনেকে এটাও মনে করে যে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী এই মুহূর্তে ইন্ডিয়া বয়কট, ভারত বয়কট, ভারতের পণ্য বয়কট, এরকম একটা আন্দোলন শুধু বাংলাদেশেই না, আমি কিছু খণ্ডচিত্র আপনাদেরকে দেখাতে পারবো যেটা এই বিশ্বব্যাপী অন্য দেশও ভারতের পণ্য বর্জন এবং কি ভারতকে নেগেটিভভাবে তারা দেখে, নেগেটিভভাবে অপছন্দ করে, এরকম বেশ কিছু আন্দোলন চলছে সারা দেশে। বিশেষ করে এটা বাংলাদেশে প্রকট আকারে, এবং এটা শুরুটা বাংলাদেশ থেকে হয়েছে। এখন অনেকেই মনে করে যে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, মানুষের মনোসংযোগ পরিবর্তন করার জন্য এই বর্তমানে আগুন লাগার ঘটনাটা যখনই আসছে, অর্থাৎ একটা ছোট শব্দের পাশাপাশি যখন একটা বড় শব্দ হয়, তখন দেখা যায় ছোট শব্দটা দেখা যায় না বা শোনা যায় না। আর ছোট ঘটনার কাছাকাছি বড় একটা ঘটনা যখন ঘটে যায়, তখন দেখা যায় যে ছোট ঘটনাটা গুরুত্ব হারায় মানুষের কাছে। ঠিক এরকম আর কি, যে এই ভারত খেদাও যে আন্দোলন, ভারত বয়কট, ভারতের পণ্য বয়কট যে আন্দোলন চলছে, এটার পাশাপাশি আগুন লাগার ঘটনাগুলোকে মানুষের মনোসংযোগ সরানোর জন্য এটা একটা এটা একটা পরিকল্পিত কৌশল বলে মনে করে অনেকেই। আমি জানি না এই ব্যাপারটা, আমার মতামত নাই এই ব্যাপারে। তবে এটা সত্য যে এই ধরনের কালচার, এই ধরনের সিস্টেম, এই ধরনের রেওয়াজ আমাদের সমাজে কম বেশি আছে। আগে পরে আমরা অনেক লক্ষ্য করেছি, একটা ঘটনাকে ধামাচাপা দিতে যেয়ে আরও 2-4টা ঘটনা পরপর ঘটাই দেওয়া, যাতে করে ওই ঘটনাটা মানুষের কাছে আলোচনায় না থাকে, গুরুত্ব হারায়। তো জানি না আসলে ব্যাপারটা কেমন, আপনারা ভালো বলতে পারবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন এবং কি ভিডিওটা নিজ নিজ টাইমলাইনে শেয়ার করবেন। আমি কিছু খণ্ডচিত্র এবং ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছি, এগুলো একটু দেখবেন। আসসালামু আলাইকুম। ভারতীয় পণ্য বর্জন করার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা কে করেছে? কোন রাজনৈতিক দল নয়, এটা করেছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি, এবং ধীরে ধীরে এটা যেন চারদিকে ছড়িয়ে পড়ছে। প্রথমে একজন করেছে, পরে ওদের দেখে আরো 2-3 জন করছে, এরকম ভাবে ছড়িয়ে পড়েছে। এর নেট রেজাল্টটা কি? আসলে কি মানুষের মধ্যে ভারতীয় পণ্য বর্জনের কোনো হুজুগ উঠেছে? এটা যেমন একটা প্রশ্ন, তেমনি আরেকটা প্রশ্ন, সেটা হলো এটা করে লাভটা কি হচ্ছে এবং এটা কেন করা হচ্ছে? যারা এটা ক্যাম্পেইনটা শুরু করে তারা বলেছে যে বাংলাদেশে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা আসলে হতেই পারতো না যদি বর্তমান সরকারকে ভারত নিঃশর্ত সাপোর্টটা না দিত। বাংলাদেশে চলমান ইন্ডিয়া বয়কটের ডাকে ভারত যে উদ্বিগ্ন তা কিন্তু আবারও প্রমাণিত হয়েছে, এবং তাদের বিভিন্ন মিডিয়ায় তাদের খুব প্রত্যেকদিন প্রকাশিত হচ্ছে। তাছাড়া সম্প্রতি ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা IDRU এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে নিবন্ধ ছেপেছে। তো তাহলে কি বোঝা যাচ্ছে না যে ভারত আসলেই ভীত হয়ে পড়েছে এই ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়া মুভমেন্টের কারণে? এই ব্যাপারে আপনার মন্তব্য আমি জানতে চাই। কুমিল্লার স্বপ্ন সুপার স্টোরের ভিতরের একটা ছবি দেখেন, এইখানে অনেকগুলা ভারতীয় কুকিজের দামে 50% সেল দেওয়া হইতেছে, অর্থাৎ অর্ধেক দামে এটা বিক্রি করা হইতেছে। লিটারেলি একটা কিনলে আপনি একটা ফ্রি পাইতেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অনেক দোকানে ভারতীয় পণ্য বেশ বড় রকম ডিসকাউন্টে বিক্রি হইতে দেখা যাইতেছে, আর এইটার অন্যতম কারণ হলো বাংলাদেশে বর্তমানে চলমান ইন্ডিয়া আউট ক্যাম্পেইন। আপনি কিন্তু এখন ফেসবুকে ঢুকলে ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, এরকম অনেকগুলা হ্যাশট্যাগ পাবেন। বাংলাদেশের মানুষ অনেক জায়গাতেই ভারতীয় পণ্য বয়কটের দিকে ঝুঁকছে। প্রশ্ন হইতেছে কেন এই
ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা শুরু হইলো, এইটা যদি সফল কিংবা ব্যর্থ হয় তাহলে সামনে কি কি ফলাফল আসতে পারে আর এই ব্যাপারে মানুষকে কি কথা বলতেছে, এই পুরো ব্যাপারটা নিয়ে আমি আজকের ভিডিও